আপনি আপনি আমার বাড়িতে? মিষ্টি, জি। উনি আমার বাড়িতে মানে? তুমি কি ওনাকে চেনো? তুমি আমাকে বলো, ওনাকে তুমি কোথায় পেয়েছো? আজকে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন ওনাকে দেখছি। মা, কিছু টাকা দেন। আপনি এই বয়সে ভিক্ষা করছেন কেন? আপনার ছেলে মেয়ে কেউ নেই? হ্যাঁ আছে, আমার সন্তানেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এখন কোনো কিছু না পেয়ে ভিক্ষা করছি। আপনাকে তো দেখে ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে। হ্যাঁ, আমি একজন টিচার ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো যাওয়ার জায়গা না থাকে আপনি আমার সাথে চলুন। তুমি ওনাকে সালাম করছো কেন? উনি কে? আসলে উনি আমার জীবনের অনেক কিছু। এই যে আজ আমাকে যেটা দেখছো না, মানে আমি যতটুকু প্রতিষ্ঠিত, এসবের পিছনে ওনার অবদান সবচেয়ে বেশি। এই মানুষটি আমার স্কুলের টিচার। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। আমার লেখাপড়া এক প্রকার বন্ধ হওয়ার পথে ছিল। যখন টাকার অভাবে স্কুলের বেতন দিতে পারি না, বই কিনতে পারি না, ঠিক তখনই এই মানুষটি আমার পাশে এসে দাঁড়ায়। আমার স্কুলের টিচার, উনি সন্তানের মতো আমাকে স্নেহ করতেন। একটা সময় আমি ঢাকায় চলে আসি। ঢাকাতে এসে পড়াশোনা শেষে যখন আমি চাকরিতে জয়েন করি, আমি তখন আনন্দে প্রথম ওনাকে ফোন করি। কিন্তু তখন জানতে পারি ওনার সন্তানরা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারপরে আমি ওনাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আজ যখন ওনাকে প্রথম দেখলাম, তখন যে কি আনন্দ লাগছিল আমার, কিন্তু আবার দুঃখ লাগছিল। উনি আমার বাসায় কাজের লোক, সৃষ্টিকর্তা হয়তো কোনো না কোনোভাবেই আমাদের কাছে পাঠিয়েছেন। জমিনা বলতে আমাদের একজন অভিভাবক দরকার। দেখেছো, সৃষ্টিকর্তা ওনাকে আমাদের অভিভাবক হিসেবে পাঠিয়েছেন। মা, আজ থেকে আপনি শুধু শিক্ষক নন, আমাদের অভিভাবক। আমাদের মা হয়ে